এই বলে ট্যাপা মাটি থেকে একখানা ঢিল নিয়ে ছুঁড়ে মারল একটা কাককে লক্ষ্য করে। ঢিলটা গিয়ে কাকের গায়ে লাগতেই কিছুটা বিরক্ত হলো সে। আমাদের বাগানের সব আম খেয়ে নিল। ট্যাপা আরেকটা ঢিল কুড়িয়ে কাকটাকে মারতেই কাকটা উড়ে নিচে এলো। তোমরা শুধু আমাদের ঢিল ছুঁড়ে মারছো কেন? তোমরা আমাদের সব আম খেয়ে নিচ্ছ। আম না পেলে বাবা হাটে আম বিক্রি করতে পারবে না। আম বিক্রি করে পয়সা না পেলে আমরা খাবো কি? আচ্ছা, এই ব্যাপার। শোনো, তোমরা আমাদেরকে আম খেতে দাও, আমি তোমাদেরকে সোনার গয়না দেব। দাদা, কাকের কোথায় বিশ্বাস করিস না। ও সোনার গয়না পাবে কোথায়? দেখছিস না বোন, ওর গলায় সোনার হার আছে। তবু দাঁড়া, জিজ্ঞাসা করি, তুমি সোনার গয়না কোথায় পাবে? আমার সন্ধানে আছে একটা জায়গা যেখানে প্রচুর সোনার গয়না আছে। তোমরা যদি আমাদের আম খেতে দাও তো কাল তোমাদেরকে সেইখানে নিয়ে যাব। তারপর তোমরা সেখান থেকে যত খুশি গয়না নিয়ে এসো। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। তোমাদের আম খাওয়াতে আর বাধা দেব না, কথা দিলাম। কিন্তু তুমিও তোমার কথা রেখো। নিশ্চয়ই, কাল সকালেই তোমাদের সেখানে নিয়ে যাব। এই বলে ট্যাপাটিপি সেখান থেকে চলে গেল। তারা বাড়ি ফিরে এসে বাবা মাকে সমস্ত কথা খুলে বলল। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, দেবতারাই নিশ্চয়ই কাকেদের পাঠিয়েছেন আমাদের কষ্ট দেখে। তারা যখন এসব কথা বলা বলি করছিল তখন তারা জানতেও পারল না যে তাদের ঘরের জানলা দিয়ে তাদেরই প্রতিবেশী ধনপতি সামন্ত সমস্ত কথা আড়ি পেতে শুনছিল। আমি আমার কথা মতো তোমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমরা সবাই যাওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ, আমার তৈরি। সেই জায়গা কি অনেক দূরে? হ্যাঁ, সেই জায়গা এখান থেকে অনেক দূর। জঙ্গল, সমুদ্র, পাহাড় পেরিয়ে সেই জায়গায় যেতে হয়। তবে আমরা যাব কিভাবে? কেন, আমার পিঠে চড়ে? ট্যাপাটিপি বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। দাদা, আমরা দুজন এই ছোট কাকের পিঠে চড়ে কিভাবে যাব? তোমরা চিন্তা করো না, আমি তোমাদের ঠিক সেখানে নিয়ে যাব। এই বলে কাকেদের রাজা আস্তে আস্তে আকারে বড় হতে লাগলো। আর সেটা দেখে ট্যাপাটিপি অবাক হয়ে গেল। কাক যখন বিরাট বড় হয়ে গেল তখন সে বলল, এইবার আর তোমাদের ভয় নেই তো? আমার পিঠে উঠে পড়ো দুজনেই। ট্যাপাটিপি দুজনেই কাকেদের রাজার পিঠে উঠে পড়ল। তারপর কাক আকাশে উড়ে গেল। একের পর এক জঙ্গল, সমুদ্র আর পাহাড় পেরিয়ে যেতে লাগলো তারা। উপর থেকে সেই সব দৃশ্য দেখে ট্যাপাটিপি ভীষণ মজা পেল। শেষে পাহাড়ের একদম চূড়ায় একটা গুহার সামনে এসে তারা দাঁড়ালো। ট্যাপাটিপি কাকেদের রাজার পিঠ থেকে নেমে সেই গুহার মধ্যে প্রবেশ করল। ভেতরে ঢুকে দেখে সেখানে ভর্তি সোনার গয়না। ট্যাপাটিপি ভীষণ অবাক হলো আর সঙ্গে অনেক খুশিও হলো। তারা একটা ছোট ব্যাগ ভর্তি করে সোনার গয়না ভরতে লাগলো। কত সোনা গয়না রে দাদা! ইস, যদি আরো বড় ব্যাগ আনতাম তাহলে আরো বেশি করে নিয়ে যেতে পারতাম বাড়ি। লোভ করতে নেই বোন, আমাদের আম যত টাকার ঠিক ততটাই সোনা নিয়ে যাব। তাও সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই হবে। এই বলে তারা ছোট্ট ব্যাগটা ভর্তি করে গুহার বাইরে বেরিয়ে এলো। তাদের দেখে খুব খুশি হলো কাকেদের রাজা। তোমরা এত অল্প সোনা নিলে কেন? সামনে তো এত সোনা ছিল। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি, বেশি নিয়ে কি হবে? বেশ বেশ, তোমাদের কথায় খুব খুশি হলাম। এসো, এবার আমার পিঠে বসো।
তোমাদেরকে বাড়ি পৌঁছে দিই। ট্যাপা আর টেপি কাকেদের রাজার পিঠে চড়ে বসল। কাকেদের রাজা তাদের বাড়ি পৌঁছে দিল। বাড়ি ফিরে তারা তার বাবা মাকে সব কথা খুলে বলল। আর সেই দুষ্টু প্রতিবেশী আড়াল থেকে আবার সব শুনল। কি বোকা এরা! হ্যাঁ, সামনে অত সোনা দেখতে পেয়েও নিয়ে আসেনি। আমি হলে তো বস্তা ভরে ভরে সোনা আনতাম। কালকে কাকেদের আমার বাগানে নিয়ে আসবো, তারপর আম খেতে দেব আমার বাগানের। এই বলে ধনপতি সামন্ত পরের দিন সকালে নিজের আম বাগানে গিয়ে কাকেদের জোরে জোরে ডাকতে লাগলো। আয় আয় কাকেদের দল, আয় আয় আমার আম খেয়ে যা, যত খুশি আম খেয়ে যা তোরা, আয় আয়। কাকেদের দল সেই ডাক শুনতে পেয়ে দলে দলে এসে বসলো ধনপতির আম বাগানে। ধনপতি খুব খুশি হলো। সে গিয়ে দাঁড়ালো কাকেদের রাজার কাছে। এই যে তোমরা আমার গাছের আম খাচ্ছ, তার মূল্য দিতে হবে কিন্তু। তুমি তো নিজেই ডাকলে আমাদের। সে ডেকেছি, কিন্তু তা বলে তো বিনে পয়সায় আর আম খেতে দেওয়া যায় না। এই আম আমি বাজারে বিক্রি করলে কত টাকা পেতাম। কি চাও তুমি? আমাকে আমাকে সোনার গয়না দিতে হবে। ঠিক আছে, কাল সকালে আমি তোমাকে নিয়ে যাব। সোনা নিয়ে নিও, এখন আমাদেরকে আম খেতে দাও, কেমন? এই বলে কাকেদের রাজা আবার উড়ে চলে গেল। পরের দিন সকালে কাকেদের রাজা ধনপতির কাছে এলো, আকারে বড় হলো। ধনপতি তার পিঠে উঠে বসল। তারপর উড়ে চলল জঙ্গল, সাগর, পাহাড় পার করে। পাহাড়ের চূড়ায় এসে সে ধনপতিকে পিঠ থেকে নিচে নামালো। ধনপতি গুহার ভিতরে ঢুকে সোনা দেখে অবাক হয়ে গেল। কত সোনা! আর টেপাটেপি ওইটুকু সোনা নিয়ে গেছে। আমি তো আর ওদের মতো বোকা নই। আমি বস্তা ভরে ভরে সোনা নিয়ে যাব। এই সুযোগ আমি হাত ছাড়া করব না। এই বলে ধনপতি বস্তায় সোনা ভরতে লাগলো। বস্তায় সোনা ভরে সেগুলোকে সে কোনো রকমে টানতে টানতে গুহার বাইরে নিয়ে এলো। এতগুলো বস্তা এত ভারী তো আমি বয়ে নিয়ে যেতে পারবো না। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে নিয়ে যেতেই হবে। আমার বাগানের জাম খেয়েছো, এটা তার তুলনায় কিছুই নয়। তারপর ধনপতি ওই বস্তাগুলোকে কাকেদের রাজার পিঠে চাপিয়ে নিজে তার পিঠে চড়ে বসল। কাকেদের রাজা উড়ে চলল বাড়ির দিকে, কিন্তু এত ভারী যে সে কিছুতেই আর বয়ে নিয়ে যেতে পারছে না। সে ক্লান্ত হয়ে পড়েছে। টলতে টলতে কোনো রকমে সে এগিয়ে চলল, কিন্তু এক সময় সে আর পেরে উঠল না। কাকেদের রাজা ক্লান্ত হয়ে নিচে পড়তে লাগলো, আর ধনপতি সামলাতে না পেয়ে পড়ে গেল কাকেদের রাজার পিঠ থেকে। আর মাটিতে পড়ে মরার আগে শুধু এইটুকুই সে বলতে পারল, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। তারপর চোখ বন্ধ করে ধনপতি ঢলে পড়ল মৃত্যুর কোলে। লোভী মানুষের মৃত্যুর কারণ।